এইভাবে পাটায় মশলা বেটে যদি সিমের ডাল রান্না করা হয়, এ যাবৎ যত প্রকার ডাল খেয়েছেন সেই সব ডালের স্বাদ ভুলতে আপনি বাধ্য। কালার দেখলেই মনে হচ্ছে খাবো কি, গাই মাখি, পুরো অস্থির একটা স্বাদ। আসসালামু আলাইকুম। সিমের ডাল রান্না করবে বলে মা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিল, আর ফুলে এইগুলো টইটম্বর হয়ে গেছে, যার কারণে জামা কাপড় খুলে নাঙ্কু পাঙ্কু করতে একদম বেশি সময় লাগেনি। এটার কিন্তু অনেক উপকার, এতে প্রচুর পরিমাণে আমিষ থাকে। ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। যে কোনো ডাল দ্রুত সিদ্ধ করার জন্য একটা টিপস আছে। আমি এই ডালের ভিতরে কিছু আলু কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি খাবার সোডা। এরপরে একটুখানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব, অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এই ফাঁকে ম্যাশিংটা বের করে বাটাবাটি শুরু করে দিয়ে দিয়েছি। 1 চামচ জিরা, কয় টুকরো আদা, 1 মুঠ পেঁয়াজ, 1 মুঠ রসুন। আমার আম্মাজানের শুকনা মরিচে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তাই লাল সবুজ পাকা ঝাল নিয়ে নিয়েছি 10-12টা। এইবার ভালোভাবে নিপিস করে বেটে নিতে হবে। মশলা যত নিপিস হবে টেস্ট তত বেড়ে যাবে। ডালটা একেবারেই সিদ্ধ করা শেষ, মাত্র 5 মিনিটেই সিদ্ধ হয়ে গিয়েছে, মোমের মতো গলেও গিয়েছে। সিমের ডালে আমিষ আছে বলে কি আর আমিষ যুক্ত করা যাবে না, যার কারণে আমি মুরগির কষ্ট করে পাড়া ডিমের থেকে 2টা নিয়ে এসে ভালো করে ভেজে আবার 4টে বানিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1 বালতি পরিমাণে তেল, গোটা গরম মশলা আর ওই বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সাদা সিমেন্ট লবণ, আর দিয়ে দেবো সেই সাথে একটু সুন্দরী করার জন্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে, আবার কড়াইতে একটু লেপটালেপটি করে নিচ্ছিল, এখনই দিয়ে দেব ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ডাল থেকে নাকি আবার কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, আমি কখনো পাইনি, কারণ আমাদের বাসায় অনেকক্ষণ ধরে ডালটা কষানো হয়। যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা ঘন হয়ে একেবারে পোড়া পোড়া ভাব না হবে, ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে এর সলিমবুজ করে দিয়ে তারপরে পানি দিয়ে দেব। ঝোলের পরিমাণ যার যেমন ইচ্ছা সে তেমন দিতে পারে, 1 সাগরও দিতে পারে, 1 পুকুরও দিতে পারে, আবার কেউ 1 গিলাসও দিতে পারে। টকবক টকবক করে যখন ঝোলটা ফুটছে, তখনই আমি দিয়ে দিলাম ওই ডিমের পিসগুলো। ডিমটা দেওয়ার 2 মিনিট পরেই আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা অবশ্যই বাটা গরম মশলা দিতে হবে, তাহলে খেতে আর ভালো হয়, এই আর কি। ঘ্রাণে তো আমি আর বসতে পারছি না, দৌড়ই যে ভাত নিয়ে বসে পড়েছি। কালার দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, পুরো অস্থির একটা কালার এসেছে। ডিম ভেঙে মুখের ভিতরে দিচ্ছিলাম, আর মনে হচ্ছিল আমি এখনই অমৃত খেয়ে ফেলেছি, জীবনে আর কিছু খাওয়া লাগবে না। সেই স্বাদ পুরো মাথা নষ্ট করা একটা টেস্ট। আল্লাহ হাফেজ।